রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি সব রাজনৈতিক দল। কমিশনের প্রস্তাব সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এর সাথে পঞ্চম সংশোধনীতে আল্লাহর প্রতি বিশ্বাস ও পূর্ণ আস্থা যুক্ত করতে চায় বিএনপি, জামায়াত সহ ডানপন্থী দলগুলো। অন্যদিকে বাম দলগুলোর দাবি বহাল রাখতে হবে ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি। তবে স্বাধীন পুলিশ কমিশন গঠনে ঐক্যমতে পৌঁছেছে সব রাজনৈতিক দল। মেসবাহ হাসানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৯তম দিন। দীর্ঘ আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছালেও বিপত্তি বাধে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নারী আসন নিয়ে। কমিশনের প্রস্তাবের সাথে ৫০ সংশোধনী যুক্ত করতে চায় বিএনপি সহ ডানপন্থী দলগুলো। তবে বামপন্থী দলগুলোর বক্তব্য ৭২-এর সংবিধানের ৪ মূলনীতির পরিবর্তনের সুযোগ নেই। পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান। তো এই বিতর্কের শেষ হয়নি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ ৮ কিভাবে সংশোধিত হবে, সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে। শব্দের মারপ্যাচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে ৪ মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয়, সেইটার সাথে আমরা একেবারেই নাই। ৭২-এর সংবিধানকে মুজিববাদী আখ্যা দিয়ে এর মূলনীতির পরিবর্তন চায় এনসিপি। একই সাথে সংসদে নারী আসন নিয়ে কমিশনের নতুন প্রস্তাব বিএনপি একমত হলেও প্রশ্ন তোলে দলটি। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতিতে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। ৭২-এর সংবিধানের মূলনীতি, সেই মূলনীতিগুলো বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যার ভিত্তিতেই আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, এর সাথে গণতন্ত্র এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই বিষয়গুলোকে যুক্ত করে সংবিধানের মূলনীতি ঠিক করা যেতে পারে। ১০০ আসনের নারী প্রতিনিধি থাকতে পারে, তবে আমরা বলেছি এইটা ৩০০ আসনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে। কমিশনের সহসভাপতি জানান, আগামী ৩ দিনের মধ্যে আলোচনা শেষ করে আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সনদ প্রকাশ করতে চায় কমিশন। আলোচনার এই প্রক্রিয়া ৩১শে জুলাই আমরা সম্পাদন করতে চাই। এ বিষয়ে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আন্তরিক, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই ৩১শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে আগস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐক্যমত ও ৭টি বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, যেগুলো এখনও নিষ্পত্তি হয়নি। সোমবার সংসদে নারী আসনের অসম্পূর্ণ আলোচনা ও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা করবে কমিশন। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।